আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আমি আজকে একটি আকর্ষণীয় তিনতলা বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে ইতিমধ্যে একটি তিনতলা বাড়ির 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। যে 3D ভিউ বাড়ির সামনে মাঝখানে আমাদের একটি সিঁড়ি রয়েছে এবং সিঁড়ির দুই পাশে আমাদের দুইটি বেলকনিকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে এই বাড়িটিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে 31 ফিট এবং আরেকদিকে জায়গার পরিমাপ লাগবে 42 ফিট। আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের 1300 স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন হবে, আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে আমাদের 3 শতাংশ জায়গা লাগবে এই বাড়িটি করতে। এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম, 4টি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন 2টি বেলকনি, 2টি অ্যাটাচড বাথরুম, এটি কমন বাথরুম, এটি কিচেন, আলাদা ড্রয়িং স্পেস এবং আলাদা ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা এই বাড়িতে। এই বাড়িটি আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। আর আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের মাধ্যমে করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা যদি এখন ফ্লোর প্ল্যানে প্রবেশ করি তাহলে আমরা 3Dতে যেরকমভাবে দেখলাম বাড়ির সামনে মাঝখানে আমাদের একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িটি এখানে থেকে যাবে। সিঁড়ির পরিমাপটা আমাদের 7 ফিট 4 ইঞ্চি বাই 15 ফিট 10 ইঞ্চি এবং সিঁড়ির দুই পাশে আমরা দুটি বেডরুম পেয়ে যাব। আমরা যদি বাম পাশের রুমটিতে আসি, সেই রুমটির পরিমাপ আমাদের 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট 9 ইঞ্চি এবং এই রুমটির সাথে আমরা বাড়ির সামনে যেরকমভাবে 3Dতে একটি বেলকনি দেখেছিলাম সেই বেলকনিটি আমরা এখানে পেয়ে যাব। সেই বেলকনির পরিমাপটা আমাদের 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট এবং এই রুমটির সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব, সেটার পরিমাপটা আমাদের 6 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। সিঁড়ির ডান পাশে আসলে আমরা আরেকটি বেডরুম পেয়ে যাব, সেই রুমটির পরিমাপ আমাদের 11 ফিট বাই 13 ফিট 9 ইঞ্চি এবং এই রুমটির সাথে আমার বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাব, সেটার পরিমাপটা আমাদের 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট। এই রুমটি থেকে যদি আমরা বের হয়ে একটু সামনের দিকে আসি তাহলে আমরা একটি ড্রয়িং স্পেসের ব্যবস্থা পেয়ে যাব। ড্রয়িং স্পেসের পরিমাপটি আমাদের 12 ফিট বাই 7 ফিট 7 ইঞ্চি এবং ড্রয়িং স্পেসের সাথে আমাদের থেকে যাচ্ছে একটি কমন বাথরুম। কমন বাথরুমের পরিমাপটি আমাদের 8 ফিট বাই 4 ফিট। ড্রয়িং স্পেসের একটু সামনের দিকে আসলে বাড়ির মাঝখানে আমরা পেয়ে যাব একটি ডাইনিং স্পেসের ব্যবস্থা। ডাইনিংয়ের পরিমাপটা আমাদের 14 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট। ডাইনিংয়ের ঠিক অপোজিট পাশে আমরা পেয়ে যাব একটি কিচেনের ব্যবস্থা। কিচেনের পরিমাপটা আমাদের 6 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 1 ইঞ্চি এবং বাড়ির পিছন দিকে আসলে আমরা দুটি বেডরুম পেয়ে যাব। আমরা যদি বাম পাশের রুমটিতে আসি, সেই রুমটির পরিমাপ আমাদের 12 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি এবং আমরা যদি ডান পাশের রুমটিতে আসি, সেই রুমটির পরিমাপ আমাদের 12 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি এবং এই রুমটির সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি অ্যাটাচড বাথরুম। সেই অ্যাটাচড বাথরুমের পরিমাপটা আমাদের 4 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি। এই ছিল আমাদের আজকের ফ্লোর প্ল্যানটি। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই বাড়িটি আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 27 থেকে 30 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্সড না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে।